ওয়ার্ল্ড পপুলেশন গ্রোথ মানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি। তো এখানটার উপর পৃথিবীর জনসংখ্যা কিভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে বর্তমান সময় পর্যন্ত পৌঁছেছে এবং ইতিহাসের কোনটা ঘটনা বা ইভেন্ট এই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসের বেশিরভাগ সময় পৃথিবীর জনসংখ্যা পপুলেশন খুবই স্মল অ্যান্ড স্টেগনেন্ট ছিল, মানে খুব কম এবং সেটা স্থিতিশীল ছিল। বরং সেই জনসংখ্যা বিভিন্ন প্রকার ওয়ার, এপিডেমিক, ফ্যামিন ইত্যাদির জন্য জনসংখ্যা বাড়ার বদলে অনেক সময় কমে গেছে। যে তিনটি ঘটনা বা ইভেন্ট বিশেষভাবে প্রভাবিত করছিল সেটি হলো ফার্স্ট নিওলিথিক রেভলিউশন, যেটি 8000 বিসিতে ঘটেছিল, মানে আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে। এই সময় মানুষ প্রথম স্থায়ীভাবে মানে পার্মানেন্ট সেটেলমেন্ট গড়ে তোলে আর মানুষ সেই সময় খাদ্য উৎপাদন করতে শেখে। সেকেন্ড যে ইভেন্ট সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটি 1750 খ্রিস্টাব্দে ঘটেছিল। এই সময় থেকে মানুষ প্রথম বিভিন্ন প্রকার কলকারখানা যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন প্রকার পণ্য এবং দ্রব্য উৎপাদন করতে শেখে। লাস্ট যেটা হলো সেটা হলো মেডিকেল টেকনোলজি, যেটি বিংশ শতকের শুরুর থেকে ডেভেলপিং কান্ট্রি গুলো ছিল সেখানে ঘটতে শুরু করে। পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধির যে ব্যাখ্যা আছে সেটাকে আমরা চারটি ফেজেতে ভাগ করে ব্যাখ্যা করতে পারি। তো সেটি হলো, ফার্স্টটা হলো কি নিওলিথিক রেভলিউশনের আগে, সেকেন্ডটা নিওলিথিক রেভলিউশনের পর, তারপরে থার্ডটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর, ফোর্থটা হলো মেডিকেল টেকনোলজির ডেভেলপমেন্টের পর। ফার্স্ট ফেজ মানে নিওলিথিক রেভলিউশনের আগে। নিওলিথিক রেভলিউশনের আগে পর্যন্ত পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি খুবই কম ছিল, ঠিক আছে। বিশেষ করে সেই সময় মৃত্যুর হারটা অনেক বেশি ছিল। যদি আমরা 8000 বিসিতে পৃথিবীর জনসংখ্যা দেখি, তাহলে সেই সময় শুধু 5 থেকে 10 মিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করত। সেকেন্ড ফেজটা হলো নিওলিথিক রেভলিউশনের পর। নিওলিথিক রেভলিউশনের পর থেকে মানুষ কি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, বিভিন্ন প্রকার প্লান্ট এনিমেলকে ডোমেস্টিকেট করতে শুরু করে এবং মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে। এর আগে পর্যন্ত মানুষ খাদ্যের জন্য বিভিন্ন প্রকার পশু এন্ড পাখির উপর নির্ভরশীল ছিল। তো যখন মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে এবং স্থায়ী বসবাস করতে শুরু করে, তার জন্য ধীরে ধীরে পপুলেশনটা জনসংখ্যা বৃদ্ধিটা ধীরে ধীরে কি করতে শুরু করে, বাড়তে শুরু করে। তো এই সময় পৃথিবীর নিওলিথিক রেভলিউশন থেকে খ্রিস্টানিয়ান এরা পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হারটা ছিল 0.6%। তার জন্য ফার্স্ট খ্রিস্টাব্দতে পৃথিবীর জনসংখ্যা আহ, বাড়তে বাড়তে 250 থেকে 280 মিলিয়নে পৌঁছায়। থার্ড ফেজটা যেটা স্টার্ট হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে মানুষ বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য যন্ত্রপাতি এবং কলকারখানার সাহায্যে বানাতে শুরু করে। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা প্রথম ইংল্যান্ডে শুরু হয়, তারপরে ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে ছড়িয়ে পড়ে। এই ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য ইউরোপের মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নত হয়। এই জন্য সেখানটায় যে ডেথ রেটটা ছিল, মৃত্যু হারটা কমতে শুরু করে। এই মৃত্যু হারটা কমানোর জন্য পৃথিবীর জনসংখ্যা যে বৃদ্ধি রেটটা সেটা বাড়তে শুরু করে। এটা আমাদের মনে রাখতে হবে। এই সময় পৃথিবীর জনসংখ্যা যে বাড়ছিল সেটি বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর জন্য বাড়ছিল। লাস্ট ফেজটা হলো মেডিকেল টেকনোলজি ডেভেলপমেন্টের পর। 20th সেঞ্চুরির শুরু থেকে বিভিন্ন লেস ডেভেলপ কান্ট্রিজ গুলোতে মেডিকেল টেকনোলজি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। এই মেডিকেল টেকনোলজি উন্নতি হওয়ার পর বিভিন্ন প্রকার যে ডিজিজ, রোগ, মহামারী এই সমস্ত গুলোকে প্রিভেনশন এন্ড কন্ট্রোল করা সম্ভব হয়। এর জন্য ওই সমস্ত দেশগুলোতে মৃত্যু হারটা কমতে শুরু করে। এই মৃত্যু হারটা কমানোর জন্য পপুলেশন গ্রোথ রেটটা অনেক বেড়ে যায়, যেটা 2% অ্যারাউন্ডে চলে যায়। এই গ্রাফটি পৃথিবীর জনসংখ্যার যে ইতিহাসটা ছিল সেটা স্পষ্টভাবে দেখাচ্ছে। যেমন যেমন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পর্যন্ত 19 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পর্যন্ত 1750 এর আগে পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির যে রেটটা ছিল সেটা অনেকটাই কম ছিল। তো যখন ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সেই সময় থেকে মেডিকেল টেকনোলজি ডেভেলপমেন্ট সময়কার পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা ছিল
সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বাট মেডিকেল টেকনোলজি ডেভেলপমেন্ট পর থেকে পৃথিবীর যে জনসংখ্যাটা ছিল সেটা ড্রাস্টিক্যালি বাড়তে শুরু করে। এখানটা দেখাচ্ছে পৃথিবীর জনসংখ্যা কত বছর পর পর ডবল হয়। দেখো 0.5 বিলিয়ন মানে 50 ক্রোড থেকে 1 ক্রোড হতে পৃথিবীর যে সময়কাল লেগেছিল সেটা হলো 150 ইয়ার্স। 1 ক্রোড থেকে 2 ক্রোড হতে সময় লাগছিল 130 ইয়ার্স। 2 ক্রোড থেকে 3 ক্রোড হতে সময় লাগছিল 30 ইয়ার্স।